সরস্বতী পূজায় বিশ্ব রেকর্ড করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। একসাথে ৭০টিরও অধিক পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে বাণী অর্চনা উৎসব ২০২৬। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ সনাতনী ভিড় জমিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সরস্বতী পূজা দর্শন করার জন্য। ভোর থেকেই ক্রমাগত ভক্তদের ভিড় বাড়তেই থাকে পুজো প্রাঙ্গণে। ২০২৬ সালে সরস্বতী পূজার বিশেষত্ব হচ্ছে এইবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে যেতে পারে জগন্নাথ হলের এই সরস্বতী পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত বিভাগ রয়েছে কম বেশি প্রায় সকল বিভাগ জগন্নাথ হলের এই মাঠে একসঙ্গে সরস্বতী পূজা উদযাপন করে। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি বরাবরের মতো আপনাদের প্রিয় সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজার দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে এলাম জগন্নাথ হলে। এই মুহূর্তে আমরা জগন্নাথ হলের মূল গেটের সামনে অবস্থান করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম যে কয়েকটি হল নিয়ে যাত্রা শুরু করে এর মধ্যে অন্যতম হচ্ছে এই জগন্নাথ হল। সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান সহ আদিবাসী ছাত্রদের জন্য সংরক্ষিত হল হচ্ছে এই জগন্নাথ হল। প্রায় ২৫০০-এরও অধিক ছাত্ররা অবস্থান করেন এই আবাসিক জগন্নাথ হলে। জগন্নাথ হলে সরস্বতী পূজার সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে হলের যে পুষ্করিণী রয়েছে সেই পুষ্করিণীর মাঝে চারুকলা ডিপার্টমেন্টের নেতৃত্বে বিরাট একটি প্রতিমা স্থাপন করে মাতৃ আরাধনা উৎসব বা বাণী অর্চনা উৎসব পালিত হয়ে থাকে। এইবারের যে প্রতিমাটি স্থাপন করা হয়েছে তার দৃশ্যপট আপনারা এখন সরাসরি দর্শন করছেন। প্রাণ ভরে মায়ের এই প্রতিমা দর্শন করুন। দূর দূরান্ত থেকে বেশিরভাগ সংখ্যক ভক্তবৃন্দ ছুটে আসেন বিশেষ করে এই প্রতিমাটি দর্শন করার জন্য। আপনারা এখন যে প্রতিমা দেখতে পাচ্ছেন এই প্রতিমার মাঝেও মা সরস্বতী বসন্ত পঞ্চমী তিথিতে অর্থাৎ সরস্বতী পূজার দিন পূজিত হন। বাইরের চত্বরের বিশেষ আকর্ষণীয় এই প্রতিমা দর্শন করে এরপর আমরা জগন্নাথ হলের মূল পূজা প্রাঙ্গণে চলে এলাম। এখন আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে জগন্নাথ হলের খেলার মাঠ। মূলত এই মাঠের চারদিকে এক এক করে সারিবদ্ধভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পূজার দিন যখন সকালবেলায় যাই তখন দেখতে পাই পূজা চলছিল। ২০২৬ সালের বসন্ত পঞ্চমী তিথি প্রায় অনেকক্ষণ পর্যন্ত থাকার কারণে সকাল ১১ ঘটিকায় যাবার পরও দেখতে পাই তখনও পূজা চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থী পুণ্যার্থীরা মায়ের চরণ কমলে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। ভিডিওর এই অংশে আমরা আপনাদেরকে চারপাশে প্রত্যেকটি পূজা মণ্ডপ একসঙ্গে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর প্রতিটি পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ এবং পুজো প্যান্ডেল আপনাদেরকে দর্শন করাবো। এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় একটি ভিডিও। আমাদের চ্যানেলে হাজার হাজার সনাতনীরা আছেন যারা সারা বছর ধরে অপেক্ষায় থাকেন জগন্নাথ হলের এই সরস্বতী পূজা দেখার জন্য। আমি সুখদা বলাই দাস আপনাদেরকে চারদিকে সকল কিছু দর্শন করালাম। এখন আপনারা প্রতিটি পুজো মণ্ডপের মায়ের শ্রীমুখ দর্শন করুন এবং প্রতিটি বিভাগ কর্তৃক আয়োজিত পুজো প্যান্ডেল দর্শন করুন। ইতিমধ্যে আমরা
দুইটি পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ এবং পুজো প্যান্ডেল দর্শন করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 70টিরও অধিক ডিপার্টমেন্ট রয়েছে, আর জগন্নাথ হলের এই সরস্বতী পূজায় বলতে গেলে প্রায় কম বেশি সকল বিভাগ অংশগ্রহণ করে। এই মুহূর্তে আমরা বিশ্ব ধর্ম সংস্কৃতি এবং ক্রিমিনোলজি বিভাগে পূজা মণ্ডপের সামনে অবস্থান করছি। জগন্নাথ হলের এই সরস্বতী পূজার মায়ের যে প্রতিমাগুলি রয়েছে, প্রতিটি প্রতিমা এতটা মোহনীয় এবং আকর্ষণীয় যে বলা অপেক্ষা রাখে না। মায়ের শ্রীমুখ দর্শন করা মাত্রই কোনোভাবে চোখ ফেরানো যায় না। এতটা সুন্দর মায়ের এই শুভ্রময়ী প্রতিমা। প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন মাতা সরস্বতী এই জগতে তার সন্তানদের নিকট হতে বিশেষভাবে পূজিত হন। ভক্তরা সারা বছর ধরে অপেক্ষায় থাকেন কখনই সরস্বতী পূজা আসবে এবং কখন তারা মায়ের চরণ কমলে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন, মায়ের চরণে প্রণাম নিবেদন করবেন এবং তাদের মনের যে আকাঙ্ক্ষা সেটি নিবেদন করবেন। সাধারণত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষভাবে সরস্বতী পূজা পালন করে থাকে। তারা এক এক করে মায়ের প্রতিমা দর্শন করছেন। এই মুহূর্তে আমরা ফিশারিজ ডিপার্টমেন্টের সামনে অবস্থান করছি। তারপরে দেখলাম ফলিত গণিত বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সামনে। প্রতিটি প্রতিমাই খুবই সুন্দর। পূজার ঠিক কয়েক মাস আগে থেকেই এই প্রতিমা তৈরির কার্যক্রম থেকে শুরু করে প্যান্ডেল তৈরির কার্যক্রম চলতে থাকে। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পূজা প্রতিমা দর্শন করে আমরা এখন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের পুজো মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন করছি। এরপর এখন দেখতে পাচ্ছি আইন অনুষদের মায়ের প্রতিমা। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে পুজো প্যান্ডেলটি প্রস্তুত করা হয়েছে এটি দেখতে প্রায় কেদারনাথ মন্দিরের মতো। জগন্নাথ হলের সরস্বতী পূজার যে কয়েকটি পুজো প্যান্ডেল এবং মায়ের শ্রীমুখ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে জাপানিজ স্টাডিজের এই পুজো প্যান্ডেল। এতটা সুন্দর করে প্যান্ডেলটিকে ডেকোরেটেড করা হয়েছে যে বলা অপেক্ষা রাখে না। জাপানিজ স্টাডিজের পুজো প্যান্ডেলের পাশে রয়েছে রসায়ন বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পুজো প্যান্ডেল। এখানকার মায়ের শ্রীমুখ আপনারা দর্শন করলেন। একসঙ্গে এখন কেমিস্ট্রি, ফিজিক্স সহ আরও একটি ডিপার্টমেন্টের মায়ের শ্রীমুখ দর্শন করছেন। সরস্বতী মা আমাদেরকে বিদ্যা প্রদান করেন। সরস্বতী মা হচ্ছেন জ্ঞান, বিজ্ঞান, কলার দেবী। মায়ের কারণেই আমরা কথা বলতে পারি। আমাদের যে বাক, সেই বাক শক্তি মায়ের কৃপা দ্বারাই আমরা প্রাপ্ত করি। এই জন্য সরস্বতী মাতাকে বলা হয় বাক দেবী। সম্পূর্ণ ন্যাচারাল ভাবে এখানে একটি পুজো মণ্ডপ প্রস্তুত করা হয়েছে এবং এই মণ্ডপের মায়ের শ্রীমুখও এতটা সুন্দর বলার অপেক্ষা রাখে না। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত জগন্নাথ হলের এই সরস্বতী পূজায় ভিড় থাকবে। এখন আপনারা যে ভিড় দেখতে পাচ্ছেন, সময় যত বাড়বে এই ভিড় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ পর্যন্ত বাড়তে পারে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পুজো মণ্ডপের সামনে আমরা এখন অবস্থান করছি। এক একটি প্রতিমা এক একভাবে সজ্জিত করা হয়েছে এবং খুব সুন্দর রূপ দান করা হয়েছে। আমার মতো অনেকে আছেন যারা প্রথম পুজো প্যান্ডেল থেকে শুরু করে প্রতিটি পুজো প্যান্ডেল ঘুরে ঘুরে
দেখছেন এবং মায়ের শ্রীমুখ দর্শন করছেন। মায়ের নিকট আমরা সাধারণত বিদ্যা প্রার্থনা করে থাকি, তবে শাস্ত্রে বলা হয়েছে যে সরস্বতী মাতা আমাদেরকে দুই ধরনের বিদ্যা প্রদান করেন, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। এক বিদ্যা হচ্ছে আমরা পাঠ্যপুস্তকে যে জ্ঞান অর্জন করি, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা চিকিৎসা হওয়ার জন্য যে জ্ঞান অর্জন করি এটি। আরেকটি হচ্ছে ভগবানকে জানার জ্ঞান। এই দুই বিদ্যাকে বলা হয় পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত জ্ঞান আমরা দেহত্যাগ করার পরপরই হারিয়ে ফেলব, অর্থাৎ এই জ্ঞান স্বল্প সময়ের জন্য। কিন্তু আমরা যদি মা সরস্বতীর নিকট হতে ভগবত জ্ঞান লাভ করি, ভগবানকে জানার জ্ঞান লাভ করি, তাহলে আমাদের এই জ্ঞান আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করতে সাহায্য করবে। আপনারা জানেন যে আমি এই জগতে কেন এসেছি, আমি কে, আমি কিভাবে এই জগৎ থেকে মুক্তি লাভ করব, এই সকল জ্ঞান সকলের জানা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো আমরা মায়ের নিকট থেকে এই ধরনের জ্ঞান খুব সহজে লাভ করতে পারি। শিশু থেকে শুরু করে মধ্য বয়স থেকে শুরু করে বয়স্ক সকল বয়সে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন জগন্নাথ হলের এই পূজা দেখার জন্য। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা জানাবেন এর আগে কখনো একসঙ্গে এত পূজা মণ্ডপে সরস্বতী পূজা দর্শন করেছেন কিনা, এবং কারা কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা দর্শন করেছেন সেটিও জানাতে ভুলবেন না। এই মুহূর্তে আমরা ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে অবস্থান করছি। ফার্মেসি ডিপার্টমেন্ট সহ 3টি পূজা মণ্ডপের প্রতিমা একসঙ্গে আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি। ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পুজো প্যান্ডেলটিও আমার কাছে খুব সুন্দর লেগেছে। এক এক করে ভক্তরা প্রতিটি পুজো প্যান্ডেল ঘুরে ঘুরে দেখছেন। বাংলাদেশের প্রায় সকল জেলায়, উপজেলায় মাতৃ আরাধনা উৎসব বা এই সরস্বতী পূজা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আর ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রমনা কালী মন্দির, এই সকল স্থানে অত্যন্ত বৃহৎ পরিসরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওর এই অংশে আমরা জুওলজি বা প্রাণীবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে অবস্থান করছি। জুওলজি ডিপার্টমেন্টের পাশেই রয়েছে সাইকোলজি ডিপার্টমেন্ট, অর্থাৎ মনোবিজ্ঞান ডিপার্টমেন্ট। মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের পাশেই রয়েছে আইআইটি ডিপার্টমেন্টের পুজো মণ্ডপ। আমরা প্রায় আপনাদেরকে প্রতিটি পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন করানোর চেষ্টা করছি। এখন আমরা যে পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন করতে যাচ্ছি, এবারের পূজায় এটি অত্যন্ত আকর্ষণীয় একটি পূজা মণ্ডপ। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি যে ডিপার্টমেন্টে রয়েছে, সেই ডিপার্টমেন্ট অনেক সুন্দর করে এবারে সরস্বতী পূজার আয়োজন করেছে। আপনারা সেই পূজা দর্শন করলেন। আমরা দেখতে দেখতে প্রায় এখন শেষের দিকে অবস্থান করছি। আরও প্রায় 10টি পূজা মণ্ডপ আমরা দর্শন করব। এরপরে শেষে রয়েছে বিশেষ চমক। ভিডিওর এই অংশে আমরা ডেইলি জার্নালিজমের ডিপার্টমেন্টের পূজা মণ্ডপের মায়ের শ্রীমুখ দর্শন করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা আশা করি ইতিমধ্যেই অবগত হয়েছেন যে জগন্নাথ হলের এই সরস্বতী পূজা কেন বিশ্ববিখ্যাত, কেন এই জগন্নাথ হলের সরস্বতী পূজায় এত এত ভক্তবৃন্দের মহাসমাগম হয়। OSL
ডিপার্টমেন্টের পুজো যে মায়ের প্রতিমা রয়েছে সেটি অত্যন্ত আকর্ষণীয়। ঘুরে ঘুরে আমরা প্রায় সকল পুজো মণ্ডপ দর্শন করলাম। এখন মাঠের মধ্যে যে প্যান্ডেল রয়েছে বা পুজো মণ্ডপ রয়েছে, এই মণ্ডপের মধ্যে সর্বশেষ পুজো মণ্ডপ আমরা দেখে এখন ভেতরের দিকে যাব। জগন্নাথ হলের যে সমবেত উপাসনালয় রয়েছে সেই উপাসনালয়ের পুজো প্যান্ডেল দর্শন করার জন্য, মায়ের শ্রীমুখ দেখার জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলকে আবারও সরস্বতী পুজোর শুভেচ্ছা। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং কেমন লেগেছে ভিডিওটি সেটিও জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুখদা বলয়ের সাথেই থাকুন। হরে কৃষ্ণ। জয় মা সরস্বতী।